আজকে আমি তোমাদের দেখাবো একদম অন্যরকম স্বাদে পনিরের রেসিপি। পনিরের এরকম রেসিপি আপনারা একবার বাড়িতে করলে বারবার করতে ইচ্ছা করবে। আমরা বেশিরভাগ সময় পনিরের নিরামিষ রেসিপিটি করে থাকি, কিন্তু এটা আমিষ রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি পনির মশলা। প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। আমি কড়াইতে তেল দিয়ে নিলাম। একটু তেলটা গরম করে কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি নাড়িয়ে নেব। নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, এরপর একটু পেঁয়াজটার সাথে মিশিয়ে দেব। পেঁয়াজটা লাল করে ভেজে তুলে নেব। একটু ভাজা হয়ে গেলেই লাল করে তারপর আমি তুলে নিচ্ছি। এবারে এরপর এর মধ্যে কাজু বাদামগুলোও দিয়ে দিচ্ছি। কাজু বাদাম দিয়ে হালকা একটু ভাজা হলেই তুলে রাখবো। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তারপর পেঁয়াজ ভাজা আর কাজু বাদাম ভাজা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। দেখো পেস্ট করা হয়ে গেছে। তারপর আমি পিস পিস করে কেটে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। তারপর সবটা দিয়ে আমি পনিরটাকে একটু নাড়িয়ে দিচ্ছি। এরপর এক পিঠ ভাজা হলে আর এক পিঠ উল্টে দিচ্ছি। দুদিকে ভাজা হয়ে গেলে আমি এটি তুলে রাখবো। দুদিকেই ভেজে নেবে, তারপরেই তুলে রাখবে। দেখো আমার ভাজা হয়েই গেছে, তাই এবার তো আমি তুলে নিচ্ছি। এরপর আগে থেকে গরম করে রাখা জলের মধ্যে ভাজা পনিরগুলো রেখে দেব, তাহলে পনিরটা বেশ নরম তুলতুলে হবে। এরপর কেটে রাখা আলুগুলো ওই তেলেই ভেজে নেব। আলুগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। লাল করে ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে এক পিঠটায় উল্টে পাল্টে দিচ্ছি। ভাজা হয়েই গেছে মোটামুটি। দুদিকটা একটু ভালো করে ভেজে নিয়ে আমি এটি তুলে রাখছি। তারপর এই তেলেই এলাচ, লবঙ্গ, দারচিনি, জায়ফল আর একটা তেজপাতা দিয়ে নাড়িয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে 1 চামচ হলুদ দিয়ে দেব। তারপর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আরও একটু নাড়িয়ে নিচ্ছি। তারপর আগে থেকে পেস্ট করে রাখা টমেটো বাটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। এরপর এর মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি। তারপর আগে থেকে পেস্ট করে রাখা পেঁয়াজ কাজু বাদাম ভাজার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি। তারপর এর মধ্যেও টক দইটা দিয়ে আবারও একটু নাড়িয়ে নিচ্ছি। টক দইটা ভালো করে মশলার সাথে মিশিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে সামান্য নুন আর একটু চিনি দিয়ে আবারও নাড়িয়ে নেব। মশলাটা একটু কষিয়ে নিয়ে যখন তেল বেরোবে,
এর মধ্যে আগে থেকে ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুর সাথে মশলাটা মিশিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার 5 মিনিট আমি এটি জাল দিয়ে নিচ্ছি। এদিকে দেখো ভিজিয়ে রাখা ভাজা পনিরগুলো কতটা নরম হয়েছে। আমার 5 মিনিট হয়ে গেছে। এরপর পনিরগুলো জল ছাড়িয়ে ঝোলের মধ্যে আস্তে আস্তে সবটা দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে পনিরগুলো দেবে, তারপর একটু নাড়িয়ে 5 মিনিটের জন্য এটি আবার ঢাকা দিয়ে রাখবে। এবার আমি এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা খুলে নিলাম। এরপর এর মধ্যে একটু ঘি দিয়ে মশলার সাথে মিশিয়ে দেব। দেখো ঝোলটার সাথে আমি মিশিয়ে দিয়েছি। পনির মশলা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি গরম মশলা ছড়িয়ে নাড়িয়ে নিলাম। হয়ে গেছে। এরপর আমি তোমাদের সামনে এটি পরিবেশন করে দেখাবো। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও তেমনটাও হয়েছে। তোমরা একবার বাড়িতে এটি করে দেখো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না।